একজন চরিত্রহীন পুরুষের জীবনে যখনই পড়বে দ্বিতীয় নারীর ছায়া, তখনই সে ভুলে যাবে প্রথম নারীর মায়া। আর সেই পুরুষ দুঃখ দিবে, কষ্ট দিবে, আঘাত দিবে, তারপরে অনুশোচনা তো দূরের কথা, উল্টা আপনাকেই দোষী বানিয়ে চলে যাবে। পুত্রকে চেনা যায় বিবাহের পরে, কন্যাকে চেনা যায় যৌবনে, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, বন্ধুকে চেনা যায় বিপদে, ভাইকে চেনা যায় লড়াইয়ে, আর সন্তানকে চেনা যায় বাবা মা বৃদ্ধ হলে। বিয়ার আগে কত নাটক সিনেমা দেখতাম, বিয়ার পরে সব বাদ দিয়ে দিছি, দেই না। কারণ আমার শ্বশুর বাড়িতে সারাদিন যেই নাটক চলে, তার কাছে স্টার জলসা জি বাংলা কিছুই না। বাবা মা শাসন করলে সেটা অধিকার, আর স্বামী শাসন করলে সেটা হয় অত্যাচার। শোনো বোন, একটা সময় পর বাবা মাও কিন্তু দায়িত্ব নেওয়া বন্ধ করে দেয়। শুধুমাত্র স্বামী একমাত্র ব্যক্তি যে কিনা আজীবন তোমার দায়িত্ব পালন করবে। ধৈর্য ধরাও শিখলাম, মানিয়ে নেওয়াও শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়াও শিখলাম। শুধু শিখতে পারলাম না মিথ্যে অভিনয় করে মানুষের মন জোগাতে। বউ সাইরা চইলা গেছে এমন পোলারে বিয়া করার চাইতে বউ মইরা গেছে এমন পোলারে বিয়া করা অনেক ভালো। কারণ এমনি এমনি কোনো মাইয়া তার সাজানো গোছানো সংসার সাইরা চইলা যায় না, সাইরা তো যায় তার শখের পুরুষের স্বভাব, চরিত্র আর আচরণের কারণে। কাকে বিশ্বাস করব? মানুষকে? মানুষ তো বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর, কারণ সাপ ছোবল দেয় নিজের আত্মরক্ষার জন্য, আর মানুষ ছোবল দেয় নিজের স্বার্থ রক্ষার জন্য। কি গো, স্বামীর সংসার ভালো লাগতেছে না? স্বামীর ব্যবহারও ভালো লাগতেছে না? তাইলে স্বামীর একবার ডিভোর্স দিয়ে বাপের বাড়ি যান। বাপের বাড়ি গেলে বুঝবেন বাপের বাড়ি ভাত তখন অনেক দামি হয়ে যাইবো, কাছের মানুষগুলাও না অচেনা হয়ে যাইবো। এইটাই বাস্তব। কালো একটা ছেলে যখন ফর্সা একটা বউ বিয়ে করে তখন এটা নর্মাল, সোনার আংটি বাঁকাও ভালো। কিন্তু যখন একটা সুন্দর ছেলে কালো বউ বিয়ে করে তখন সেটা হয়ে যায় অ্যাবনর্মাল, একটুও ভালো লাগে না। কেমন বিয়ে করছে, মনে হয় যৌতুক নিছে, আর নাইলে তাবিজ করছে। সবাইকে সব কথা বলতেও যাবেন না, বোঝাতেও যাবেন না। একটা কথা সব সময় মনে রাখবেন, কথারও কিন্তু একটা ওজন আছে, যেটা বহন করার যোগ্যতা সবার থাকে না। বর্তমান সময়ে এমন হাজারো নারী আছে যাদের স্বামী থেকেও না থাকার মতো, না আছে শারীরিক সুখ, না আছে মানসিক সুখ, শুধুমাত্র সন্তানের কথা চিন্তা করে জিন্দা লাশ হয়ে সংসারে বেঁচে আছে। একটা মেয়ে সন্তান জন্ম দেওয়ার কষ্টের চাইতে স্বামীর দেওয়া কথার আঘাতে বেশি কষ্ট পায়। আর এজন্যই তো সন্তান জন্ম দেওয়ার সময় মেয়েরা বাঁচার জন্য কাঁদে, আর স্বামীর দেওয়া কথার আঘাতে মেয়েরা মরার জন্য কাঁদে। একটা বাস্তব কথা কি জানেন, যখন কোনো মানুষের অন্তরের স্বপ্নগুলো কোনো কারণে ভেঙে চুরমার হয়ে যায়, তখন মানুষের দেহের মরণ না হলেও তার অন্তরের মরণ ঠিকই হয়ে যায়। পুরুষ উন্নতি করলে মায়ের দোয়া, কিন্তু অবনতি করলে বউয়ের দোষ। মা ভক্ত হওয়া ভালো, কিন্তু বউ ভক্ত হলে কাপুরুষ। কিছু মানুষ তো বলে, আরে মা মরে গেলে মা কই পাবে, কিন্তু বউ মরে গেলে আরো 10টা বউ পাবে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের সমাজ।